এসআইআর আতঙ্কে মৃত্যু হলো হুগলির ডানকুনির বাসিন্দা হাসিনা বেগমের। 2002 সালের লিস্টে নাম নেই। ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল 60 বছর বয়সী হাসিনা বেগমের। এটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। হাসিনা বেগম 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়, তারপর থেকেই চিন্তিত হয়ে পড়েন হাসিনা বেগম। এই পরিবেশ তো আমরা চাই না। আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা শাবনম। হাসিনা শাবনম বলেন, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন, বিশেষ করে যাদের 2002 সালে নাম নেই। যিনি মারা গেছেন তার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সেই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হাসিনা শাবনম আরও দাবি, এলাকায় আরও একজন এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসা চলছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির। আমাদের সঙ্গে এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছি যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো মানুষ, কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।